আজকে তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার স্টার্ট করব, যেটা হলো জীবন ও তার বৈচিত্র্য, লাইফ ইটস ডাইভার্সিটি। জীবনের মূল বৈশিষ্ট্য। এটা কিছু মূল বৈশিষ্ট্য আছে জীবনের, যেগুলো বইয়ে দেওয়া আছে, সেটা আমি কিছু খাতায় তোমাদের বোঝাচ্ছি। যেরকম আমি খাতায় কিছু পয়েন্টে আমি লিখে রেখেছি। ফার্স্টে হচ্ছে প্রজননের সক্ষম, যেটা হচ্ছে রিপ্রোডাকশন। মানে কি বলো তো, একটা জীব থেকে অপাত্য জীব সৃষ্টি হবে, ঠিক আছে? একটা জীব থেকে অপত্য জীব সৃষ্টি হবে, সেটা হচ্ছে রিপ্রোডাকশন, মানে প্রজনন সক্ষম। বিপাক মানে কি বলতো? বিপাক হচ্ছে আমাদের খাওয়া থেকে স্টার্ট করে, মানে খাওয়া থেকে শুরু করে বের করা পর্যন্ত যে মানে রাসায়নিক কার্যকলাপ হয়, সেটা বলা হয় বিপাক, যেটা হচ্ছে ইংলিশ টার্ম হচ্ছে মেটাবলিজম, ঠিক আছে? যেরকম দেওয়া আছে তোমাদের, দেখো বিপাক, মেটাবলিজম সেম দেওয়া আছে। এটা আবার দেখো, বিপাক একটা হচ্ছে উপচিতি বিপাক, একটা হচ্ছে অপচিতি বিপাক। উপচিতি বিপাক কি বলতো? শুষ্ক ওজন বাড়ে, ঠিক আছে? শুষ্ক ওজন বাড়ে। শুষ্ক কেন বলতো? শুষ্ক কারণ হচ্ছে আমাদের বডিতে জল থাকে, তো সেই জলটা বাদ দিলে সেটা হচ্ছে শুষ্ক, ঠিক আছে? ওই জন্য শুষ্ক ওজন বাড়ে। আর অপচিতি বিপাক বলতো শুষ্ক ওজন হ্রাস পায়, শুষ্ক ওজন হ্রাস পায়, ঠিক আছে? উপচিতি বিপাকের মধ্যে দুটো উদাহরণ যেরকম বলতো, উদাহরণ হচ্ছে একটা সালোক সংশ্লেষ, একটা হচ্ছে পুষ্টি। অপচিতি বিপাক হচ্ছে রেচন আর শ্বসন, ঠিক আছে? তাহলে বিপাক কমপ্লিট, মেটাবলিজম। এবার উদ্দীপনায় সাড়া দেওয়া বলতে যে কোনো কাজ, যেরকম লজ্জাপতি গাছে স্পর্শ করলে গাছটা সাথে সাথে কুকড়ে যায়, কারণ উদ্দীপনায় সাড়া দিচ্ছে, সেটা হচ্ছে উদ্দীপনায় সাড়া দেওয়া। এবার প্রোটোপ্লাজমের সংগঠন। প্রোটোপ্লাজম কি বলতো? প্রোটোপ্লাজম মানে আমাদের বডিতে যে কোষ আছে, মানে সেল আছে, সেই সেলটা পুরোটাই প্রোটোপ্লাজম দিয়ে গঠিত, ঠিক আছে? প্রোটোপ্লাজম কি বলতো? একটা মানে রসালো, স্বচ্ছ একটা জেলির মতো পদার্থ থাকে, সেটাই হচ্ছে প্রোটোপ্লাজম, যেটা কোষের মধ্যে অবস্থিত, সেটাই প্রোটোপ্লাজম। ওই আমাদের পুরো সেলটাকে গঠন করে রাখে, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। এবার বৃদ্ধি কি বলতো? এবার বৃদ্ধি, প্রজনন হলো সক্ষম হলো বৃদ্ধি, মানে আমাদের হরমোন রিলিজ হয়, সেটা আমাদের গ্রোথ হয়, আমরা ছোট ছিলাম বড় হচ্ছি, সেটাই হচ্ছে বৃদ্ধি। এবার চলন ও গমন। চলন কি বলতো? চলন হচ্ছে মানে এক জায়গায় স্থির হয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ চলাচল করবে, সেটা হচ্ছে চলন, ঠিক আছে? আর গমন কি? গমন হলো এক স্থান থেকে, ধরো এই স্থান থেকে এই স্থানে থেকে এখান পর্যন্ত যাচ্ছে, সেটা হচ্ছে গমন, ঠিক আছে? মানে আমরা ধরো এখান থেকে স্টার্ট করে এখানে গেলাম, সেটাই হচ্ছে গমন। কিন্তু জড় পদার্থ করতে পারে না, জীব শুধু করতে পারে। চলনও সেম। এবার জীবনচক্র, এই তো প্রজনন থেকে শুরু করে মানে চলন গমন, মানে সৃষ্টি থেকে বড় হলো, বড় থেকে মারা গেল, সেটা হচ্ছে জীবনচক্র, পুরো লাইফ সাইকেল, আচ্ছা লাইফ সাইকেল, সেটা হচ্ছে জীবনচক্র, ঠিক আছে? এবারও কি বলতো, আমরা এখানে যে জীবনের মূল বৈশিষ্ট্য বললাম, এটা দিয়ে আমরা একটা পার্থক্য বের করে দিচ্ছি, জীব ও জড়ের মধ্যে পার্থক্য। কি বলতো? জীব ও জড়। এখানের মধ্যে আমরা যেরকম পড়লাম প্রজননে সক্ষম, আমি যদি বৈশিষ্ট্য লিখি এখানে, বৈশিষ্ট্য, ধরো বৈশিষ্ট্য লিখলাম, আমরা বৈশিষ্ট্য লিখলাম। বৈশিষ্ট্য যেরকম প্রজননে সক্ষম, ঠিক আছে? প্রজননে এটা হচ্ছে সক্ষম, এটা হচ্ছে অক্ষম। কারণ জড় কি বলতো? মানে জড় তার প্রজনন করতে পারে না, তার বংশ বিস্তার করতে পারে না, বা রিপ্রোডাকশন করতে পারে না, তার জন্য অক্ষম। প্রজননে সক্ষম, ঠিক আছে? বিপাক জড় পদার্থ জীব করে, জড় পদার্থ করে না, ঠিক আছে? আমি আর লিখছি না, তোমরা বুঝো না। তারপর উদ্দীপনায় সাড়া দেওয়া, জীব উদ্দীপনায় সাড়া দেয়, জড় উদ্দীপনায় সাড়া দেয় না, ঠিক আছে? চলন ও গমন, জীবের চলন গমন ঘটে, জড়ের চলন গমন ঘটে না, ঠিক আছে? এগুলো হচ্ছে জীব ও জড়ের মধ্যে পার্থক্য। যেরকম আমরা বইটার মধ্যে দেখাচ্ছি। বইটার মধ্যে পড়লাম আমরা জীবনের মূল বৈশিষ্ট্য, ঠিক আছে? জীবনের মূল বৈশিষ্ট্য তোমরা এই যে এইটুকু সংজ্ঞা পড়ে নিবে পরীক্ষায়, এইটুকু আসলে হলো সেটাকে হচ্ছে সংজ্ঞা, ঠিক আছে? প্রজননে সক্ষম বুঝালাম তোমাদের, বিপাক মেটাবলিজম তোমাদের বুঝালাম, এই যে আমি যেটা বুঝালাম অপচিতি বিপাকের মধ্যে যে সালোক সংশ্লেষ, যদি বলা হয় উদ্ভিদের মধ্যে তাহলে সালোক সংশ্লেষ, কিন্তু জীবের মধ্যে সেটা হলো পুষ্টি, ঠিক আছে?
অপচিতি বিভাগ কী বলতো? শ্বসন আর রেচন, ঠিক আছে। এবার উদ্দীপনায় সাড়া দেওয়া, তারপরে প্রোটোপ্লাজমীয় সংগঠন, তারপরে বৃদ্ধি যেটা গ্রোথ হলো, তারপরে চলন গমন এবং জীবনচক্র এবং জীব ও জড়ের মধ্যে পার্থক্য। আজকে এই পর্যন্ত কমপ্লিট করলাম। নেক্সট থেকে আবার জীবনের উৎপত্তিটা করাবো। থ্যাংক ইউ।